25 বছর পরে ছেলেমেয়েরাও অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে। তাই আমি আমার আদেশে আজ রাত্রের মধ্যে ঘরটা ভেঙে ফেলবে, নইলে মারের চোটে ঘরটা খোলা হয়েছে। কাছাকাছি একটা প্রাথমিক স্কুল নেই যাতে গরিবের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়। তাই অনুগ্রহ করে ঘরটাকে ভেঙে দাও, চিন্তা ভাবনা করে দেখবো অনুগ্রহ করা যায় কি না। কিন্তু জমিটা কি তোমার? না হুজুর, তাহলে জমিদারকে না জেনে ঘর তুলেছো কেন? জায়গাটা দীর্ঘদিন খালি পড়েছিল। তোমার বাপের কি এমনি শত শত বিঘে জমি আমাদের খালি পড়ে থাকবে, তাই বলে সেগুলো তোমরা জবরদখল করবে? ব্যক্তিগত কাজের জন্য ঘর তোলা হয়নি, অশিক্ষা এবং অজ্ঞানতা দূর করবার জন্য। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ সদানন্দ। এতদিন তোমরা কোথায় স্কুল চালিয়েছো? আমার বাড়িতে সম্প্রতি বাড়িতে আমার মেয়ে এসেছে, তাই ওই জমিটা। বাপের জমিদারি পেয়েছো শালা? হুজুর, আপনি ভদ্র সন্তান। কি বলতে? আমি একজন শিক্ষক হতে পারি দিন দরিদ্র, কিন্তু সবাই আমাকে সম্মান দেয়। বয়সেও আমি আপনার চেয়ে বড়, অথচ এমন ভাষায় আপনি কথা বলছেন। ও, অসম্মান করা হয়েছে বুঝি? অসম্মান করা হয়েছে। হুজুর সাহেব বলে পুলিশ করতে হবে নাকি? আর একটা কথা বললে তোমাকে আমি এমন শিক্ষা দেব যা জীবনে তুমি ভুলতে পারবে না। আজ রাত্রের মধ্যে ওই ঘরটাও ভেঙে ফেলা চাই। আমি একটা জমিদার বাবুর সঙ্গে। জমিদার আমি? না, আপনি ম্যানেজার। ম্যানেজার? এই মুখে তুমি চলে যাও, নইলে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেবো। ছোট লোকের জানোয়ার। এই যে জামাই বাবু, এই ছোট লোকটাকে স্পষ্ট দেখেছে আমাদের বিনা অনুমতিতে জমি জবরদখল করে আছে, আবার চোখ রাঙিয়ে কথা বলছে। আপনি সত্যের অবলম্ব করছেন। দ্বিতীয়বার কথা বলে আমি তোমাকে এমন শিক্ষা দেবো। তাহলেও বলো, ব্যাপারটা আমাকে তলিয়ে বুঝতে দাও। এটার বুঝাবুঝির কি আছে জামাই বাবু? বুঝাবুঝির কি আছে? হ্যাঁ, আমাদের জমি খালি পড়েছিল, ওই ব্যাটা নবীপুরের 4 কাঠা জমি এমনি জবরদখল করে স্কুল ঘর তুলেছে। আর জমিটা বাড়ি করেছেন? না হুজুর। না হুজুর কে বেটা? না হুজুর কি? না হুজুর কি? নবীপুরের 4 কাঠা জমি। বলো, ওকে এই বলতে দাও। বাবা রে হাওয়া, কিছু বলবি? মা মায়ের ফটোতে মালা দিবি? বাগানে ফুল আছে, তুলে এনে মালা কেটে মায়ের ফটোতে পরিয়ে দে যা। কিন্তু ওই লাদা বাবু সন্তান কিছু বলবে না, আমি তোকে বুঝিয়ে বলে দেবো। তো কোনো ভয় নেই। কি হচ্ছে জামাই বাবু? দেখছেন একটা জরুরি কাজে কথাবার্তা হচ্ছে, এমন সময় একটা পাগলের সাথে ছেলে মানুষ শুরু করলেন।